ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, মাধ্যমিক ভূগোলের একটা ফুল সাজেশন যেখানে এমসিকিউ এবং এসএকিউ উত্তর সহ এবং 2 মার্কস 3 মার্কস 5 মার্কস ইনক্লুডিং ম্যাপ পয়েন্টিংও যেগুলো বলবো সেগুলো থেকে কমন আসতে বাধ্যই, এবং 5 মার্কের প্রশ্ন যেগুলো আলোচনা করব এই ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বলে যাব যেগুলো একটাও বাদ দেওয়া যাবে না, যেগুলো পড়লে তুমি কমন পাবে। এবং দুটো মডেল পেপার দেখাবো, একটা আমাদের শ্রদ্ধেয়া ঝুম্পা ম্যাডামের এবং ফটিক স্যারের তৈরি একটা মডেল কোশ্চেন পেপার এবং একটা নামী সংস্থার মডেল কোশ্চেন পেপার দেখাবো এবং তাদের উত্তরগুলোও জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমে আমি 5 নম্বরের প্রশ্নগুলো আসি যেগুলো কিন্তু তোমাকে করতেই হবে, এবং আমি যে ফুল কোশ্চেন পেপার দেখাবো চ্যাপ্টার মানে কোশ্চেন ওয়াইজ 2 মার্কস 3 মার্কস 5 মার্কস বা এমসিকিউ এসএকিউ, সেই প্রশ্নগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। সেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা, এগুলো থেকে কমন আসতে বাধ্য, সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়া। বাকি তুমি ম্যাক্সিমাম যত বেশি পারো প্রশ্ন পড়তে পারো, যত বেশি পড়বে তত বেশি কমন পাবে, এটা সাধারণ কথা, বারবার বলি। এবং ম্যাপ পয়েন্টিং যেগুলো বলবো ভালো করে প্র্যাকটিস করবে, সেগুলো থেকেই কমন পাবে। তো আসি আমরা 5 মার্কসের প্রশ্ন। দেখুন, এবারে কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো চিত্র সহ করে রাখবে, ছবি এঁকে এঁকে করবে, দিলে কিন্তু ফুল মার্কস পাবে, 5-এ 5 পেয়ে যাবে। এবার নদী থেকে দেখো, ক্ষয়কার্য বা মধ্যগতির সঞ্চয় কার্য, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ক্ষয়কার্যটাও দেখবে এবং মধ্যগতির সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো, এগুলোও ছবি সহ ভালো করে করবে। পরিচলন, বৃষ্টিপাত এবং সমুদ্র স্রোতের কারণ, এই দুটোর মধ্যে কিন্তু দুটোই বা একটা 100% কমন পাবে। তাহলে এখান থেকে তুমি 100% কমন পেয়ে যাবে এই কটা প্রশ্ন করলে। এবার আসে নেক্সট পোর্শানে, গম, চা, ধান এর অনুকূল পরিবেশ, এই তিনটের মধ্যে একটা কিন্তু কমন পাবে। পারলে কফিটা দেখে রাখো, এবারে কফিটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে, যেটা 3 নম্বরেও এসে যেতে পারে। এবার দেখো 2 নম্বর, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প বা এটাকে পাল্টে ভারী শিল্প গড়ে ওঠার কারণ, এই জায়গাটা করলে কিন্তু একটা প্রশ্ন কমন পাচ্ছ। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণ বা গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। এটা কিন্তু এই তিনটে করলে কিন্তু তুমি এখান থেকে 100% কমন পাবে। তো এই জায়গাগুলো দেখে নাও। এবার আমরা চাই মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই এবং বড় প্রশ্ন সমস্ত কিছু দেখব এবং ম্যাপ পয়েন্টিংও দেখব। তো এটা হচ্ছে প্রথম মডেল কোশ্চেন পেপার। দেখো, এখানে এমসিকিউ এসিকিউ সমস্ত উত্তর বলে দেবো, তারপরের মডেল পেপারটাও বলবো, তারপর চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো দেবো সেগুলো দেখে নেবে ম্যাপ পয়েন্টিং সহ। ইনসেলবার সৃষ্টি কোন প্রক্রিয়া অধিক কার্যকরী? অবরোহণ। জলের ঘূর্ণির সৃষ্টি ফলে সৃষ্ট বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় তাকে বলে প্রপাতকূপ। হিমবাহের উপরিভাগে গতিপথের সমান্তরাল আড়াআড়িভাবে যে চিড় বা ফাটল সৃষ্টি হয় তাকে চক্রভাস বলে। সাহারায় হামাদা হলো ড্যাশ মরুভূমির উদাহরণ, শিলাময়। বিশ্ব ওজন সুরক্ষা দিবস কবে? 16ই সেপ্টেম্বর। উষ্ণ মোজাম্বিক স্রোতের অবস্থান দেখা যায় ভারত মহাসাগরে। সিটি স্ক্যান বা এমআরসি প্লেট কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য, বা একে ইলেকট্রিক বর্জ্যও বলা হয়, ইলেকট্রনিক বর্জ্য। দক্ষিণ পশ্চিম মৌসুমি আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় ঘটায়, যা ভারতে কী নামে পরিচিত? না মৌসুমি বিস্ফোরণ। সিঙ্কোনা চাষ সর্বাধিক পরিমাণে হয়ে থাকে পর্জল মৃত্তিকাতে। এবার প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে? না বনভূমিকে। বেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। মীনাবক্কম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? চেন্নাইতে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? উত্তরপ্রদেশের কানপুরকে। উপগ্রহ চিত্রে সবুজ ধান জমি যে রং দেখা যায় সেটা হলো হালকা নীল। এবার ট্রু ফলসগুলো দেখে নাও। আমি আর পড়ছি না, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে পড়ে দেখে নাও, ট্রু ফলসগুলো করা আছে। এবং দেখো, শূন্যস্থান পূরণও করা আছে, সেটাও তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে দেখে নাও, কারণ পুরোগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে, সবগুলো দেখাতে অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, এগুলো দেখে নাও, ম্যাচ দ্য কলামটা দেখে নাও। এবার 2 মার্কের প্রশ্ন দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যারা তুলে নিতে পারো এগুলো। রসে মতানে টিকা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ট্রোপোস্ফিয়ার স্তরের দুটি গুরুত্ব, বায়ুপ্রবাহের দুটি কারণ, শৈবাল সাগর, সাঁড়াসাঁড়ির বান, লিচেট কি, স্ক্র্যাবার বলতে কী বোঝো, শস্যাবর্তনের দুটি গুরুত্ব লেখো, অনুসারী শিল্প বলতে কী বোঝো, এফসিসির দুটি ব্যবহারিক গুরুত্ব, পিক্সেল কি। এগুলো 4 নম্বরের প্রশ্নগুলো দেখো, 3 মার্কের প্রশ্নগুলো।
এখানে কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো কিন্তু ভালো করে করবে, সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং 5 মার্কের যে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে সেগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটা নদীর ক্ষয়কার্য এসছে, আমি হিমবাহ নদী দুটোই দিয়েছি, সৃষ্টি ঘূর্ণিঝড় মরুভূমি জোয়ার ভাটা থেকে প্রশ্ন আছে, এখানে গম চাষের অনুকূল পরিবেশ দেওয়া আছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু সবগুলো ভালো করে করবে, এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আর একটা মডেল পেপার দেখি। দেখো হুবহু কোশ্চেন পেপারের মতো দেখতে একটা মডেল কোশ্চেন পেপার, খুব ভালো এখান থেকে কিন্তু কমন আসে, প্রায় পরীক্ষায় দেখছি আমি। এডুকেয়ারের এডুটিপসের তৈরি এই প্রশ্নপত্রটি, তোমরা অবশ্যই দেখবে এটা। তো প্রথম প্রশ্ন দেখো, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরোধ হলো বালিয়াড়ি। দুয়ের দেখো ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কোথায়, না পার্বত্য হিমবাহতে। অ্যালবেডোয় পরিমাণ সবচেয়ে বেশি হয় কোথায়, না তুষার ক্ষেত্রে। মৌসুমি বায়ু হলো এক ধরনের কী বায়ু, না সাময়িক বায়ু। মরাকোটালের সময় চন্দ্র সূর্যের মধ্যে কত অবস্থান করে, না 90 ডিগ্রি। ইউট্রপিকেশনে মূলত কোন বর্জ্যের প্রভাবে হয়, কৃষি বর্জ্যের প্রভাবে হয়। এবার 2 নাম্বার পেজে চলে আসি, পেজগুলো একটু এদিক সেদিক হয়ে আছে। এবার দেখো 8 দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও। হিমালয়ের সর্বোচ্চ অংশটি কি, না হিমাদ্রি। ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোনকালে, না শরৎকালে। ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় যে মৃত্তিকা অঞ্চলে, সেটা হবে ল্যাটেরাইট মৃত্তিকা। আগ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। আর ইলেকট্রনিক শহর পরিচিত বেঙ্গালুরু। কলকাতা মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে। বৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হচ্ছে, ঘয়েরটা হবে এটা। এবার আমরা দেখি ট্রু ফলসগুলো একটু বলে দিই। দেখো ট্রু ফলসগুলো, প্রথমটা হবে ট্রু, তারপরেরটা হবে ট্রু, তৃতীয়টা ফলস, চতুর্থ ফলস, পঞ্চম ট্রু, ষষ্ঠ হচ্ছে ফলস এবং সপ্তমটা হচ্ছে ট্রু। এই হচ্ছে ট্রু ফলসের ব্যাপারগুলো ছিল। এবার আমরা 3 নাম্বার পেজে চলে আসি। এখানে শূন্যস্থান পূরণগুলো তোমরা একটু করে নেবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর করে দেওয়া আছে। তারপরে এই 1 মার্কের প্রশ্নগুলো 6টা যেটা করতে হয়, বাম দিক ডান দিক, এগুলোও স্ক্রিনশট দিয়ে অবশ্যই করবে। বার্করুট কি, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, জেট বায়ু কাকে বলে, বান ডাকা কি, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এবার দেখো বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য, একটি কৃষিভিত্তিক ও একটি বনভিত্তিক শিল্পের নাম। অনুসারী শিল্প কাকে বলে, বাণিজ্যিক ফসল কাকে বলে, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো, সেন্সার কি। এইগুলো সব করবে। 3 মার্কের প্রশ্নগুলো একটু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নেবে 3 মার্কের প্রশ্নগুলো। 5 মার্কের দেখো হিমবাহ ক্ষয়কার্য, উষ্ণতা, তাপ, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আছে। আর চিত্রসহ বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এগুলো হচ্ছে দেওয়া আছে 5 নাম্বারের প্রশ্ন। এবার ম্যাপ পয়েন্টিংটা আমরা একটু দেখে নিই। এবার আমরা ফুল সাজেশানটা দেখে নিই, আরেকবার চোখ বুলিয়ে নিই। দেখো প্রথমে 2 মার্কের প্রশ্নগুলো আমরা দেখব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমার সাজেশানে এই প্রশ্নগুলো যেন বাদ না যায়, এটা খেয়াল রাখবে। জলচক্র কি, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, আমি আর পড়ছি না, আগে একবার দিয়েছি এগুলো। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নেবে, বা ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেইটা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, সেখানে সব কিছু ভালো করে আলোচনা করা আছে। এই স্ক্রিনশটটা নিয়েটাও, এই 25টা দেওয়া আছে, 25টা করলেই কিন্তু তুমি এখান থেকে কমন পাবে। এবার 3 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। 3 মার্কের প্রশ্নগুলো প্রথম 10টা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে দেখো, এবং কয়েকটা পার্থক্য দেওয়া আছে, এইগুলো অবশ্যই করতে হবে, এগুলো যেন একটাও বাদ না যায়। এবার ম্যাপ পয়েন্টিংটা আমরা দেখে নিই। ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানে যা দেওয়া আছে এখান থেকে 100% কমন পাবে। প্রত্যেকটা দেখো, পর্বত থেকে, মালভূমি থেকে, হ্রদ থেকে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। নদী থেকে, হ্যাঁ, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, চা উৎপাদক, কফি উৎপাদক অঞ্চল, মান্নার উপসাগর প্রণালী, এগুলো সব স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকেই তুমি 100% কমন পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হয়, সবাই ভালো করে পরীক্ষা দিয়ে ভালো একটা সম্মানজনক স্কোর করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।